আগের এপিসোডে আপনাদের দেখিয়েছি যে একটা দিন পাত্তাবঙ্গে আমি কীভাবে কাটালাম। এবারে এই এপিসোডে আপনাদের দেখাবো পাত্তাবং থেকে আরও নিচে টাকভার বলে একটা জায়গায়, সেখানে একটা দিন কাটাবো কীভাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিংমারিতে হিলকার্ট জোরথাং রোডের ক্রসিংয়ে। এখান থেকে নর্থ পয়েন্ট যে স্কুলটা আছে, এটা নর্থ পয়েন্ট স্কুল। নর্থ পয়েন্ট স্কুলের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা নেমে যাচ্ছে, যেটা হচ্ছে হিলকার্ট জোরথাং রোড। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব টাকভারে। তো যারা এখান থেকে গাড়ি ধরবেন সিংমারি থেকে টাকভার যাওয়ার জন্য শেয়ার গাড়ি, তাদেরকে বলতে হবে 4th ডিভিশন নামবো। টাকভারের জন্য গাড়ি ওয়েট করতে করতে মনে হলো কেননা বেশ ট্রেক করতে করতে যাই। ডিস্টেন্স 5 কিলোমিটার আর ডাউনহিল, সেই জন্যই এই সাহসটা করলাম। পাতলিয়াবাস্ট ফরেস্টের মধ্যে দিয়ে অসাধারণ সুন্দর চা বাগান আর ওই দূরে পাহাড় দেখতে দেখতে চললাম टाकभर उद्देश्य। इस जगह का नाम क्या है? टाकभर। तुम्हारा नाम क्या है बसंती? और यही टाकभर है? हाँ यही। कहाँ से आप? हम आ रहे हैं सिंहमारी से। पैदल। फाइनली हाঁটতে হাঁটতে পৌঁছে গেছি তুকভারে। আই লাভ তুকভার। আমি যতটা হেঁটে এসেছি এবং যতটা চা বাগান দেখেছি তাতে রিয়েলি আই এম লাভিং দিস প্লেস, দিস রুট। এখন আরোটা আমার নিচে নামতে হবে। প্রায় 1 ঘন্টা 40 মিনিট ট্রেক করে ফাইনালি পৌঁছে গেছি মিটমা হোমস্টে। এখন এন্ট্রেন্সে আছি। ভেতরে ঢুকে দেখলাম বেশ যত্ন নিয়ে কিন্তু হোমস্টে সাজানো হয়েছে, বেশ সুন্দরও। প্রতিটা ফার্নিচার, প্রতিটা ডেকোরেশন সবকিছুর মধ্যে একটা এস্থেটিক ছাপ রয়েছে। আর আমার ঘরটা সেটাও বেশ সুন্দর। আমি একটু ব্যাগ ফ্যাগ নামিয়ে জিরাই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটু পরে। ততক্ষণ আপনারা বরং হোমস্টেটা একটু ঘুরে দেখে আসুন। হোমস্টে ওনার দিবেশজির সঙ্গে আলাপ হলো। উনি একজন রিটায়ার্ড আর্মি পার্সোনাল। গরম গরম জলে স্নান করলাম 2 দিন পরে, ফ্রেশ লাগছে একদম। এবারে এর পালা, চলুন এবার খেতে যাওয়া যাক। চলে এলাম এনাদের রান্নাঘরে। স্টাফারদের সঙ্গে এক প্রকার আলাপও জমে গেল। এটা হচ্ছে ডাইনিং স্পেস। এই যে ঘরে যারা থাকবেন তাদের জন্য এই ডাইনিং স্পেস, কারণ এটা বড় ঘর। আর যারা ওই ঘরে থাকবেন, যেটা এটা আমি রয়েছি, তাদের জন্য এইটা হচ্ছে ডাইনিং স্পেস। বাট আমি ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আমি এই বাইরে ব্যালকনিতে বসে খাবো, কারণ এই ব্যালকনিতে বসে খেতে খেতে আমি এখানকার ভিউটা এনজয় করতে চাই। খাবারে মেনুর আইটেম কিন্তু অনেক ছিল, আর বেগুন ভাজা তো পাহাড়ে প্রথমবার দেখলাম। পাত্তাবঙ্গে যখন চার কমার্শিয়াল প্রোডাকশন অনেক বেড়ে যায়, তখন ওখান থেকে যে ফ্যাক্টরিটা ছিল সেটাকে শিফট করা হয় টাকভারে বা তুকভারে। এই যে তুকভার টি গার্ডেন, এটার 4টে ডিভিশন রয়েছে, তার সঙ্গে পাত্তাবং। এই টোটালটা মিলিয়ে হচ্ছে তুকভার টি গার্ডেন। এখানকার কানেকশনের মেন রাস্তা হচ্ছে হিলকার্ট জোরথাং রোড, যেটা দিয়েই আপনাকে আসতে হবে যদি আপনি শিলিগুড়ি থেকেও গাড়ি নেন বা দার্জিলিং থেকেও গাড়ি নেন। আর এই জোরথাং রোডের ঠিক ওপরেই হচ্ছে এই মিটমা হোমস্টে, যেখানে আমরা আছি। ওই দিকটা হচ্ছে জোরথাং, ওদিকে যে পাহাড়টা দেখছেন ওটা হচ্ছে সিকিমের পাহাড়, এদিকে হচ্ছে রিম্বিক। 1 hour later. খাওয়ার পর গ্রামটা ঘুরতে বেরোলাম। এটা সাধারণ চা বাগানের নেপালি বস্তি যেরকম হয়, ঠিক সেরকমই গ্রামটা, ছড়ানো ছেটানো। কিছু নেপালি মহিলা এক জায়গায় জড়ো হয়ে নিচের দিকে কি যেন দেখছিল। একটা বিড়াল আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে চললো চা বাগানের মধ্যে, লোকজনের বাড়ির পাশ দিয়ে। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, চা বাগানের মধ্যে কবর। চা বাগানে এই সবুজের সমারোহ শহরের ক্লান্ত চোখে
এক আরামের প্রলেপ দিচ্ছিল। ওই যে লাল টপটা দেখছেন, ওটাই হচ্ছে যেখানে আমি আছি, মিটমা হোমস্টে। ওখান থেকে রাস্তা বেয়ে আমি এখানে উঠে এসেছি। জায়গা এবং মোমেন্ট দুটোকে এতটাই এনজয় করছিলাম যে পাহাড়ের মধ্য দিয়ে ওপরে উঠে একটা সিনেম্যাটিক মোমেন্ট তৈরি করার চেষ্টা করলাম। এটা এখানকার ডিসপেন্সারি। গ্রামের লোকেরা চিকিৎসার জন্য এই ডিসপেন্সারিতেই আসে মনে হয়। আরেকটু ওপর দিকে উঠে দেখলাম একটা বৌদ্ধ প্রার্থনা স্থল, খুবই ছোট কিন্তু ছিমছাম। নিচে নামার জন্য এই পয়েন্ট থেকে দুটো রাস্তা আছে। একটা এটা আমি সকালে এদিক দিয়ে গেছি, আর এখন এদিক দিয়ে উঠলাম। দুটোই একই জায়গায় লিড করছে, নিচে 4th ডিভিশনের বস্তিতে। ওই যে একটু আগে উপর থেকে মহিলারা নিচের দিকে দেখছিল, এবারে বুঝলাম কি দেখছিল, ফুটবল ম্যাচ। বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে এখানে। এখন একটু শুয়ে রেস্ট নিই, এখন আর বেরোনোর কিছু নেই। রাত্রিবেলা যখন ডিনারের জন্য ডাকবে তখন একবারে উঠবো, একটু ঘুমিয়ে নিই। তারপরে এরা কিসের রুটি বানায় তাও তো জানি না। চলে এসেছি ডিনার টেবিলে, এবং ডিনার টেবিলে আমরা একসঙ্গে ডিনার করছি। একসঙ্গে বলতে আমার পাশের ঘরে স্যার ম্যাডাম রয়েছেন, আপনারা এখন রাতে একসঙ্গেই বসছি, আমাদের সঙ্গে ভালো পরিচয় আলাপ হয়ে গেছে। সকালবেলা সানরাইজ দেখতে চলে এলাম চা বাগানের ওপরে হিল টপে। দার্জিলিং ছেড়ে মানুষ অফবিটে তাকভারে কেন আসবে? তার প্রধান কারণ হচ্ছে অফবিটে লোকে ঘুরতেই আসে হচ্ছে একটু শান্তির আশা, যেখানে শহরে কোলাহল থাকবে না। দার্জিলিং যতটা কোলাহলপূর্ণ সেই তুলনায় তাকভার এখানে তার ঠিক অপোজিট। এখানে একদম মানুষ শান্তিতে থাকতে পারবে, আওয়াজ খুব কম। সেকেন্ডলি হচ্ছে গিয়ে এখানে চারদিকে যদি আমরা তাকাই, পুরো সবুজে সবুজে ভরা হচ্ছে চা প্লান্টেশন, মানে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে খালি সবুজ, তো চোখের জন্য এটা অত্যন্ত ভালো। এছাড়া এখান থেকে এক রাত থেকে আপনারা এখান থেকে চলে যেতে পারেন জোরথাং বা বিজনবাড়ি, ঝেপি সব। আর এখানে থেকে যদি আমরা ঘুরতে চাই তাহলে এখান থেকে জামুনি ব্রিজ, এখান থেকে চিপচিপে ভিউ পয়েন্ট, এগুলো ঘুরে আসা যায়। আর দার্জিলিংয়ের যে রোপওয়ে আছে সেই রোপওয়ে কিন্তু এসে নামছে এই তাকভারই। তো যদি আপনারা দার্জিলিং থেকে রোপওয়ে না চড়ে তাকভার থেকে চড়তে চান তাহলে এখান থেকেও কিন্তু আপনারা দার্জিলিং পৌঁছে যেতে পারেন থ্রু সিংমারি। তাকভারে আসার আরেকটা কারণ হচ্ছে যে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা অত্যন্ত ভালোভাবে দেখা যায়। অবশ্য আজকে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে এদিকে এখন ওয়েদার খুব খারাপ, পুরো কুয়াশা হয়ে রয়েছে। কিন্তু ঠিক ওই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় এবং খুব সুন্দরভাবে দেখা যায়। চাকভারের গল্প এই অবধিই থাক, আবার দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো গল্প নিয়ে। আর হ্যাঁ, এই চাকভারের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু।